আজকের এই ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর থার্ড সেমিস্টার কল্যাণ ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা মনে করছো রাষ্ট্রবিজ্ঞান মেজরের 2 নম্বর 5 নম্বর 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। আর তোমরা যারা মনে করছো মেজর এবং এসএসসি দুটো পেপারই সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা মোট 300 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের দুটো পেপারের নোটই পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্রে রাজার ক্ষমতা, গুণাবলী ও কার্যাবলী সম্পর্কে কী বলা হয়েছে? তো এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খুব ভালো করে পরীক্ষার জন্য পড়বে। পরবর্তী প্রশ্ন, কৌটিল্যের কূটনীতি তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করো, অথবা কৌটিল্যের অর্থশাস্ত্রে বর্ণিত মণ্ডল তত্ত্বের প্রকৃতি সংক্ষিপ্ত বর্ণনা দাও। মণ্ডল তত্ত্বের গুরুত্ব লেখো। তো এখানে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা পরীক্ষার জন্য তৈরি করলে এর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্রে কৌটিল্যে বর্ণিত রাষ্ট্রতত্ত্ব বা সপ্তাঙ্গ তত্ত্ব আলোচনা করো, এই তত্ত্বের গুরুত্ব লেখো। তো তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের সেই বিষয়ে সাজেশন চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। আর তোমাদের এই সম্পূর্ণ পিডিএফটা ধীরে ধীরে চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, আদর্শ সুলতান সম্পর্কে জিয়াউদ্দিন বারনির ধারণার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ্যবাদের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। বুদ্ধের মতে আদর্শ রাজার গুণাবলীগুলি কি কি? মহাভারতে শান্তি পর্বে বর্ণিত রাজধর্ম আলোচনা করো। এই পিডিএফের মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে যদি পড়ো, এর বাইরে আলাদা করে কোনো কিছু কিন্তু পড়ার প্রয়োজন পড়বে না। পরবর্তী প্রশ্ন দেখো, আবুল ফজলের রাজনৈতিক চিন্তাধারা আলোচনা করো, অথবা আবুল ফজলের রাজনৈতিক দর্শন সম্পর্কে বিস্তারিতভাবে লেখো, বা রাজতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ধারণা কী। তাই তোমরা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে অবশ্যই পড়া শুরু করে দাও। পরবর্তী প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। কৌটিল্যের দণ্ডনীতি ব্যাখ্যা করো। শ্রমণ ঐতিহ্য প্রাচীন ভারতের নতুন ধর্মীয় ও সামাজিক আন্দোলনের সূচনা কিভাবে করেছিল তা আলোচনা করো। ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় ব্রাহ্মণ্য ও শ্রমণীয় ঐতিহ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের তুলনা করো। শ্রমণ ঐতিহ্যের উপাদান, উৎপত্তি, তাৎপর্য, ভারতীয় সংস্কৃতির ওপর প্রভাব আলোচনা করো। ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় বৌদ্ধ ঐতিহ্যের অবদানের মূল্যায়ন করো। তুমি কি মনে করো যে বৌদ্ধ ঐতিহ্য প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারাকে বৃহত্তর নৈতিক ভিত্তি দিয়েছে? যুক্তি দাও। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারায় ধর্ম, ধম্ম ও দণ্ডের ধারণার অর্থ ও তাৎপর্য কী? ভারতীয় রাজনৈতিক ঐতিহ্যে মুসলিম শাসনের অবদান আলোচনা করো। সুলহ-ই কুল কি? সম্রাট আকবরের সুলহ-ই কুল সম্পর্কে লেখো। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তার উৎস ব্যাখ্যা করো। মনুস্মৃতিতে বর্ণিত বর্ণ ও আশ্রমের ধারণার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আদি মধ্যযুগীয় ভারতের রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তোমাদের একটা ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়, তাই পার্ট পার্ট করে তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। আর তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পিডিএফটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের উৎস হিসাবে মহাকাব্যসমূহের ভূমিকার মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো।
তো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নের উত্তরগুলো রয়েছে, ছোট প্রশ্নের উত্তর রয়েছে, তোমাদের সেগুলো আলোচনা করা হবে। তো পারলে ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।